মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দিলাম। যে মা, যে বিশাল গুরু দায়িত্ব, কৌরবদের হারাবার মতো পাণ্ডবদের কাঁধে যে দায়িত্ব ছিল, এবং কৌরবকে হারাতে স্বয়ং কৃষ্ণকে নামতে হয়েছিল, এবং কৃষ্ণকে বলতে হয়েছিল আমি ব্রহ্মা, আমি শিব, আমি বিষ্ণু, আমি সব। তারপরে কৌরবদের হারানো গিয়েছিল। সেই রকম মমতার বিরুদ্ধে গোটা ভারতবর্ষে আজ মোদির এই গুন্ডা বাহিনী ঘুরে বেড়াচ্ছে। এবং আমি বলি যে মোদিকে ঘিরে প্রতিদিন যেভাবে এসআইআর এর নামে 200 লোক মারা গেছে, এবং গতকালও মমতার প্রত্যেকটা সৈনিক যেভাবে তাদের বদল করে দিয়ে তারা ভাবছে যে মমতাকে গোয়ারা হারিয়ে দেবে, তারা ভুল করছে। আমি শুধু এইটুকুনি আবেদন করব, আমাদের পার্টি জিতবে, চতুর্থবারের জন্য মমতা মুখ্যমন্ত্রী হবেন। আমরা মানুষের কাছে বলবো, আপনারা আমাদের আশীর্বাদ দিন, আপনারা আমাদের ভালোবাসুন, এবং আমাদের দলের প্রতি নির্দেশ কোনো অবস্থাতেই বিরুদ্ধ দলের কাউকে কোনো রকম ব্যক্তিগত আক্রমণ, কোনো গালাগাল মন্দ, কারণ ওরা ফাঁদ পেতেছে, জাল পেতেছে কিভাবে তৃণমূলকে জালে আবদ্ধ করা যায়। প্রচার শুরু হয়ে গেছে, প্রচার শুরু করার পরে প্রচার ঠিক শুরু হয়নি, হাঁটা শুরু হয়ে গেছে। মাকে আজকে প্রণাম করে গেলাম। ওম বিশ্বরূপস্য ভার্যা শিবদ্মে পদ্মালয় শুভে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বলতে পারেন আজকে শাঁখে ফু দিয়ে গেলাম, মমতার নামে পুজোটা দিয়ে। আর এই যে মায়ের পায়ে ছুঁয়ে গেলাম, যে মা এই সেই বর্ণ পরিচয়, এই সেই বর্ণ পরিচয়, যে বর্ণ পরিচয়তে এটা ছিল না কি, যে বর্ণ পরিচয় দেখে আমরা শিখেছি মায়াকারে মা, বয়াকারে বা, বয়াকারে বা বাবা। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মূর্তিটাকেও ভেঙে দিয়েছে, ওপর থেকে তুলে। এইটা আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেবো ঈশ্বরচন্দ্র। এটা আমরা আমাদের ক্যাম্পেইনের একটা মেন জায়গা করছি।